জাতি ধর্ম নির্বিশেষে সাম্য সম্প্রীতি চাই। টানা 17 দিনের বিরামহীন নির্বাচনী প্রচার প্রচারণার পর দোহারের জয়পাড়া বড় মাঠে জামায়াত আমিরের শেষ জনসভা। শেষ এই জনসভা ঘিরে 11 দলীয় নেতাকর্মীদের মাঝে ছিল বাড়তি উচ্ছ্বাস। দোহারের সমাবেশ স্থলে জামায়াত আমির পৌঁছানোর সাথে সাথে স্লোগানে স্লোগানে তাকে বরণ করে নেন অপেক্ষায় থাকা কর্মী সমর্থকরা। বক্তব্যের শুরুতেই দোহার নবাবগঞ্জের নানা সম্ভাবনার কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, তার জোট ক্ষমতায় গেলে ঢাকাকে সম্পূর্ণভাবে চাঁদাবাজ মুক্ত করা হবে, শতভাগ নিরাপত্তা দেয়া হবে নারীদের। আমাদের নারী জাতির জন্য বিশেষ করে এমন একটি দেশ আমরা গড়তে চাই যেখানে আমাদের নারী জাতির কোনো একজন সদস্যের দিকে কোনো দুর্বৃত্ত লাল চোখ দিকে তাকানোর কোনো দুঃসাহস দেখাবে না। আমির তার বক্তব্যে বিগত আমলের সরকারদের নানা অসঙ্গতি তুলে ধরে বলেন, জামায়াত কোনো মিথ্যা আশ্বাস দেয় না, তার দলের সব প্রতিশ্রুতি বাস্তবসম্মত। দোহারের জনসভা থেকে আমি আরেকবার আপনাদেরকে আহ্বান জানাই, বারবার সুযোগ দিয়েছেন অনেককে, তাদেরকে দেখেছেন, এখনো দেখছেন, আমাদেরকে আপনারা দেখেছেন। মেহেরবানি করে একটিবারের জন্য অন্তত আমাদেরকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে পরীক্ষা করুন। আমরা এই দেশকে কি দিতে পারি একটু দেখার আপনারা সুযোগ গ্রহণ করুন। আমি আস্থার সাথে বলতে চাই, যারা আল্লাহকে ভয় করে দেশ চালাবে, আল্লাহর রহমত এই দেশের উপর নেমে আসে। দেশের বিভিন্ন স্থানের মতো দোহারের এই শেষ নির্বাচনী জনসভায়ও নারীদের নিরাপত্তা, যুবকদের কর্মসংস্থান নিয়ে জামায়াতের আমিরের প্রতিশ্রুতি ছিল অভিন্ন। তবে তার এসব প্রতিশ্রুতিতে ভোটাররা কতটা আস্থা রাখছেন, এসবের উত্তর মিলবে 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে। এর আগে নির্বাচনী গণমিছিলে অংশ নিয়ে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেন, ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার অনুরোধ করেন। কোন দল, কোন গোষ্ঠী, কোন পরিবারের বিজয় অতীতে বাংলাদেশকে শান্তি দিতে পারে না, সম্মান এনে দিতে পারে নাই, যুবকদের হাতে কাজ তুলে দিতে পারে নাই, মায়ের জাতিকে ইজ্জত দিতে পারে নাই। আমরা এই জন্য কোন দলের বিজয় চাই না, আমরা জনগণের বিজয় চাই। এদিকে 11 দলীয় জোটের ঢাকা 13 আসনের প্রার্থী মামুনুল হকের সমর্থনে মোহাম্মদপুরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নির্বাচনী সমাবেশে অংশ নেন ডক্টর শফিকুর রহমান। সারে মৃধা, এখন দোহার।